আগের দিন যদি 20 অবধি হয়ে গেছিলো, 20 অবধি। নেক্সট দেখা যাচ্ছে 21 থেকে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ এত পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ 2x প্লাস 5y মাইনাস 4 ইকুয়াল টু 0 এত ইন্টারসেক্ট উইথ এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করলে কি হয়? y 0 হয়। তার আগে পয়েন্টটা বার করে নেবো। ইন্টারসেক্ট এক্স অ্যাক্সিস, তাহলে কি হবে? পুট y ইকুয়াল টু 0, তাহলে কত আসবে? 2x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 2। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট কত হবে? ইন্টারসেক্টিং পয়েন্ট হবে 2,0। ঠিক আছে, এটা তো ইন্টারসেক্টিং পয়েন্ট বলে দিয়েছিল। অ্যান্ড প্যারালাল টু দ্য লাইন, প্যারালাল টু দ্য লাইন। আচ্ছা, এখানে লাইনটা যে ইন্টারসেক্টিং পয়েন্ট মানে এটা দিয়ে পাস করছে। ঠিক আছে, এখানে বলেছিল যে এই লাইনটা কি করছে? এক্স অ্যাক্সিস ইন্টারসেক্ট করলে, এক্স অ্যাক্সিস ইন্টারসেক্ট করলে কি হয়? y 0 হয়। y 0 হলে x কত হয়? 2 হয়। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টটা কত হয়? 2,0। মানে এটা দিয়েই পাস করছে, লাইনটা এটা দিয়ে পাসিং থ্রু 2,0ই হয়, একই জিনিস। তারপরে এখানে প্যারালাল টু কত বলেছে? প্যারালাল টু বলেছে 3x মাইনাস 7y প্লাস 8। প্যারালাল টু বলেছে 3x মাইনাস 7y প্লাস 8 ইকুয়াল টু 0। এটা প্যারালাল। তাহলে এখানে y বার করবো আগে। তাহলে 3x প্লাস 8 ইকুয়াল টু 7y। তাহলে y ইকুয়াল টু 3/7x প্লাস 8/7। তাহলে এখান থেকে স্লোপ কত পেলাম? 3/7। m কত পেলাম? 3/7। প্যারালাল বলেছিল, তাহলে কি হবে? m1 ইকুয়াল টু m2 হয়। m1 ইকুয়াল টু m2 হয়। তাহলে m1 এর ভ্যালু কত? এখানে 3/7। তাহলে m2 কত হবে? 3/7 হবে। তাহলে ইকুয়েশন কত হবে? y মাইনাস y1 কত? 0 ইন্টু m মানে এখানে m2 ইন্টু x মাইনাস x1 কত? 2। তাহলে 7 ইন্টু করলে কত হয়? 7y ইকুয়াল টু 3x মাইনাস 6। তাহলে y ওপাশে 6 এর পাশে আনলে হয় 3x মাইনাস 7y ইকুয়াল টু 6। এটাই হয় ইকুয়েশন অফ লাইন। নেক্সট 22 ফলো কর। এখান থেকে ইকুয়েশন লাইন অফ এটা বলা আছে 3x প্লাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার স্লোপ বার করতে বলেছে। স্লোপ বার করতে গেলে আমরা কি করতাম? y ইকুয়াল টু লিখতাম প্রথমে, না? তাহলে 4y ইকুয়াল টু কত হয়? মাইনাস 3x প্লাস 7। তাহলে y ইকুয়াল টু হয় মাইনাস 3/4x প্লাস 7/4। 4টা কি দুটো নিচে বসে যাবে। তাহলে এখান থেকে স্লোপ কত এলো? ফার্স্ট কোশ্চেন আনসার, স্লোপ আসছে মাইনাস 3/4 স্লোপ। আর কি আসছে? টু এটা দেখ, দ্য ইকুয়েশন অফ লাইন পারপেন্ডিকুলার টু দ্য গিভেন লাইন, দ্য ইকুয়েশন অফ লাইন পারপেন্ডিকুলার টু গিভেন লাইন অ্যান্ড পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ। এই লাইনের পারপেন্ডিকুলার, ভালো করে দেখ, এই লাইনের পারপেন্ডিকুলার বলেছে, পাসিং থ্রু দ্য গিভেন লাইন। গিভেন লাইন কোনটা? এটা এর পারপেন্ডিকুলার বলেছে। অ্যান্ড পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। অন্য আরেকটা দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে, দেখ, সেই দুটো ইন্টারসেকশন দিয়ে পাস করেছে। তাহলে দুটো লাইনের ইন্টারসেকশন দিয়ে পাস করা মানে কি? দুটোকে সাইমালটেনিয়াস সলভ করা, মানে এই দুটোকে আগে সাইমালটেনিয়াস সলভ করতে হবে। এই দুটোকে সাইমালটেনিয়াস সলভ করতে হবে। সাইমালটেনিয়াস সলভ মনে আছে 1 নম্বর 2 নম্বর নাম দিয়ে করতে হয়। এটাকে -2 হলে এটা 3x প্লাস y ইকুয়াল টু কত হয়? 10। তাহলে কেটে যাচ্ছে, দেখ, এখানে 4x ইকুয়াল টু 8, x ইকুয়াল টু 2, x 2 হলে কত হবে? এটা পুট করে দিলে 2 মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু 4। তাহলে লাইনটা পাসিং থ্রু কত হচ্ছে? পাসিং থ্রু হচ্ছে 2,4, তাই তো? আর স্লোপ কত ছিল ওপরে? -3/4। মানে এখানে অ্যাকচুয়ালি m1 কত? -3/4। আর m2 আমরা বার করবো, কেননা দুটো লাইন পারপেন্ডিকুলার ছিল। এটা -3/4। আগের লাইনের স্লোপ -3/4। আমরা তাহলে পারপেন্ডিকুলার ছিল, তাহলে পরের লাইনের স্লোপ যদি m2 হয়, পারপেন্ডিকুলার হলে আমরা কি জানি? m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। প্যারালাল হলে m1 ইকুয়াল টু m2 লিখছিলাম, আর এখানে পারপেন্ডিকুলার বলেছে, তাহলে পারপেন্ডিকুলার m1 টু m2 -1। m1 বসিয়ে দেবো -3/4। তাহলে m2 ইকুয়াল টু কত আসছে? 4/3। m2 4/3। তাহলে ইকুয়েশন কত আসবে? y মাইনাস y1 পাসিং থ্রু কত? 2/4। তাহলে মাইনাস, এখানে 4 বসবে, x m ইন্টু তারপরে
এম বসে, এম কত এখানে 4/3, আমাদের ফর্মুলা ছিল y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1, তাহলে y মানে 4, m এর জায়গায় 4/3 বসবে এটা, ইন্টু x মাইনাস x1 কত এখানে 2। তাহলে আনসার আসলো 4x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 4। নেক্সট ফলো কর 23, পরেরটা ফলো কর বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার ফ্রম এ পয়েন্ট, এখান থেকে পারপেন্ডিকুলার from a point perpendicular from a point 1 minus 2 on the line 4x minus 3y minus 5 equal to 0, এই লাইনটার উপরে পারপেন্ডিকুলার এই পয়েন্ট থেকে। ঠিক আছে, তাহলে কি হবে দেখ অ্যাকচুয়ালি, তাহলে এই লাইনটার ইকুয়েশন চেয়েছে, তাহলে দেখ কি হবে, এর স্লোপ বার করতে হবে প্রথমে, তাহলে এর স্লোপ বার করছি, তাহলে কত হয় 3y পাশে নিয়ে গেলাম, 3y ইকুয়াল টু 4x মাইনাস 5, y equal to 4/3x minus 5/3, তার স্লোপ কত এলো 4/3, এটার স্লোপ কত 4/3, তাহলে এর স্লোপ কি হবে, এর স্লোপ কি m2 বোঝায়, এই লাইনটার স্লোপ কি হয় m2 হয়, m2 কি পারপেন্ডিকুলার আছে, তাহলে কি হবে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। একই রকম প্রত্যেকটা ম্যাথে এখানে একই রকম, প্যারালাল হলে ইকুয়াল হয় আর পারপেন্ডিকুলার হলে দুটো ইনটু করে -1, তাহলে তুই m2 বার করতে পারবি এখান থেকে, তাহলে m2 ইকুয়াল টু কত আছে -3/4, তাহলে এর স্লোপ এলো কত -3/4, পাসিং থ্রু কত ছিল এখানে, পাসিং থ্রু ছিল 1, -2, তাহলে ইকুয়েশন কত আসবে, ইকুয়েশন আসবে y মাইনাস y1 ইকুয়াল টু m কত এখানে -3/4 ইন্টু x মাইনাস x1 এখানে 1, তাহলে এবার দেখ এটা হলো y প্লাস 2 ইকুয়াল টু -3/4 ইন্টু x1, 4 দিয়ে ইন্টু করলে 4y প্লাস 8 ইকুয়াল টু -3x প্লাস 3, তাহলে 3x প্লাস 4y ইকুয়াল টু -5, এ পাশ 8টা পাশে চলে গেলে এখনো শেষ হয়নি, এটা হলো ইকুয়েশন বেরিয়েছে, প্রথমে বলেছিল ফাইন্ড দ্য ইকুয়েশনটা বার করেছি, এবার বলেছে কি ফুট অফ দ্য পারপেন্ডিকুলার মানে কি, এই যে পারপেন্ডিকুলার টেনেছি এখান থেকে, পারপেন্ডিকুলার ফুট কোনটা, এটা না, এটা তো পারপেন্ডিকুলারের ফুট, তাহলে এই লাইনটা কি, এই লাইনটা যদি এই পয়েন্টটা যদি বার করতে হয়, এই পয়েন্টটা কিভাবে বার করব, এই পয়েন্টটা দেখ কি হয়, এই লাইন এন্ড এই লাইনের ইন্টারসেকশন পয়েন্ট না, এটা দুটো লাইনের মিড পয়েন্ট, তো এটা মিটিং পয়েন্ট, মিট করলে এখানে কি হয় অ্যাকচুয়ালি এই লাইন আর এই লাইনটাকে কি করতে হবে সাইমালটেনিয়াস সলভ করতে হবে, মানে আমাকে অ্যাকচুয়ালি এটা আর এটাকে কি করতে হবে সাইমালটেনিয়াস সলভ, তাহলে এই পয়েন্টটা পাওয়া যাবে। 4x minus 3y equal to 5, এটা এক নম্বর দিলাম, সাইমালটেনিয়াস সলভ করব, 3x plus 4y equal to -5, এটা দু নম্বর দিলাম, y কাটাচ্ছি, তাহলে এটা 4 দিয়ে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 16x minus 12y equal to 20, 9x 12y minus 15, তাহলে এটা কেটে গেলে এখানে আসছে 25x, এটা আসছে কত 5, তাহলে x ইকুয়াল টু কত আসছে 1/5, আর যদি পুট করে দিই, এটা পুট করে দিচ্ছি ধর 3x পুট ইনটু পুটিং ইন 2 তে পুট করলে কত হবে 3/5 প্লাস 4y মাইনাস 5, তাহলে কত আসছে এটা 4y equal to -5 minus 3/5, তাহলে y equal to -7/5, y equal to -7/5। পরেরটা দেখ একটা সিম্পল ম্যাথ 24, বলেছে প্রুভ দ্যাট দ্য লাইন থ্রু এত অ্যান্ড এত আর প্যারালাল, মানে কি এটা যদি আমরা PQ নাম দিই তাহলে PQ লাইন আর এটা AB নাম দিলে AB লাইন, PQ প্যারালাল AB প্রুফ করতে হবে, তাহলে আমায় কি করতে হবে এর স্লোপ আর এর স্লোপ বার করে ইকুয়াল দেখাতে হবে, তাহলে এর স্লোপ বার করছি প্রথমে, স্লোপ অফ PQ, এর নাম দিয়ে দিয়েছি PQ, তাহলে স্লোপ অফ PQ বার করার স্লোপ বার করার কি ছিল ফর্মুলা y1 - y2 বাই
x1 মাইনাস x2 দুটো পয়েন্ট দিয়ে স্লোপ বার করার ফর্মুলা এটাই ছিল y1 0 মাইনাস y2 3 বাই x1 0 মাইনাস x2 2, তাহলে কত হলো অ্যাকচুয়ালি 3/2। এখান থেকে স্লোপ অফ AB কত হবে, আবার একই ফর্মুলা y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এটা কাটাকাটি করলে এটাও কত আসছে 2। এটা যদি আমরা m2 নাম দিই আর এটা যদি m1 দিই, দেখ এখানে m1 ইকুয়াল টু m2 হয়েছে, m1 ইকুয়াল টু m2, therefore lines are parallel, simple math। 25 এটা তোরা করবি একইভাবে, দিয়ে m1 বেরোবে m2 বেরোবে, m1 আর m2 ইন্টু করলে ইন্টু করে দেখবি -1 আসবে, তাহলে কি হবে লাইন দুটো পারপেন্ডিকুলার হবে, যেমন আমরা প্যারালাল প্রুফ করলাম সেরকম ভাবে পারপেন্ডিকুলার প্রুফ করবি। দেখ আমাকে তিনটে পয়েন্ট দিয়ে দিয়েছে এবিসি, তিনটে পয়েন্ট দেওয়া আছে, তিনটে পয়েন্ট আমাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রুফ করতে হবে। এখানে আমি জানি না কোনটা রাইট অ্যাঙ্গেল হবে, জাস্ট এমনি ড্র করে নিয়েছি রাইট অ্যাঙ্গেলের মতো, এটাই রাইট অ্যাঙ্গেলের হবে তার কোনো মানে নেই, এই পয়েন্টটা হয়তো এখানেও থাকতে পারে রাইট অ্যাঙ্গেল, কিন্তু জাস্ট এমনি ড্র করে নিলাম বোঝার জন্য, তোদের বোঝার জন্য। তাহলে কি হবে দেখ, এবি প্রথমে কি করতে হবে, তিনটে সাইডের স্লোপ বার করব, একবার এবি স্লোপ, একবার বিসি স্লোপ, একবার এসি স্লোপ, তিনটে স্লোপ আগে বার করি। স্লোপ অফ এবি প্রথমে বার করছি, যদি সেটা m1 হয় তাহলে m1 ইকুয়াল টু কত হবে, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তাহলে কত -2 আসছে। স্লোপ অফ বিসি করছি, বিসি এটা m2, এটা m1 ছিল, এটা m2, এটা m3 দিলাম, তাহলে m2 ইকুয়াল টু কত আসছে, y1 মাইনাস y2 মাইনাস করলে এখানে +5 হয়ে যাবে, বাই x1 মাইনাস x2 এটা +5 হয়ে যাবে, তাহলে হলো 4/8 মানে হাফ আসছে। আর স্লোপ অফ এসি সেটা m3 নাম দিচ্ছি, m3 এটার মধ্যে, তাহলে 3 +5 হয়ে যাবে, 3 মাইনাস অফ -5 মানে +5, আর 1 মাইনাস অফ -5 মানে 1 + 5 হয়ে যাবে, তাহলে করে এলো 8, নিচে হলো 6, তাহলে 4/3। এবার ভালো করে ফলো কর, কোনো দুটো এর মধ্যে কোনো দুটো মাল্টিপ্লাই করলে কি -1 আসছে, আসছে, দেখ m1 আর m2 ইন্টু করলে -1 আসছে, দেখে বোঝ, এই দুটো ইন্টু করলে -2 আর হাফ ইন্টু করলে তো -1 আসে, তাহলে আমরা m1 ইন্টু m2 ইকুয়াল টু কি m1 ইন্টু m2 ইকুয়াল টু বসালে কি পাচ্ছি, -2 ইন্টু হাফ কত হয়, -1 হয়, m1 ইন্টু m2 পেলাম -1, m1 ইন্টু m2 পেলাম -1, তাহলে কি হচ্ছে এবি আর বিসি মাস্ট কি পারপেন্ডিকুলার হবে, এবি আর বিসি পারপেন্ডিকুলার হবে, সেই জন্য তো এটা স্লোপ দুটো মাল্টিপ্লাই করলে -1 আসছে, তাহলে আমরা লিখতে পারবো দেন দেয়ারফর এবি পারপেন্ডিকুলার বিসি, এবি পারপেন্ডিকুলার বিসি হবে, তাহলে দেয়ারফর ABC, triangle ABC is a right angle triangle। সহজ ম্যাথ। নেক্সট ফলো কর 27, ভালো করে কোশ্চেনটা পর কি বলেছে, পাসিং থ্রু বলেছে -1,3, পাসিং থ্রু -1,3 বলে দিয়েছে, আর প্যারালাল টু দ্য লাইন এত, এই দুটোকে জয়েন করলে যে লাইনটা পাওয়া যাবে তার প্যারালাল মানে কি এর যা স্লোপ হবে আমাদের যেই ইকুয়েশন বার করবো তারও স্লোপ তাই হবে, প্যারালাল বলেছে, এটার প্যারালাল আর এটার পাসিং থ্রু বলা আছে, তাহলে কি প্রথমে এখান থেকে স্লোপ বার করে নেবো আগে, এখান থেকে স্লোপ বার করলে নাম দিচ্ছি m1, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, y1 কত এখানে -2, y2 5, x1 0 মাইনাস x2 4, মানে -7 বাই -4 মানে অ্যাকচুয়ালি 7/4 এলো। এবার আমরা কি জানি, m1 m2 ইকুয়াল টু -1 সিন্স লাইনস আর পারপেন্ডিকুলার, এটা নোটেশন, পারপেন্ডিকুলার নোটেশন এরকম লেখে পারপেন্ডিকুলার, তাহলে m1 যদি পুট করে দিই 7/4 ইন্টু m2 ইকুয়াল টু -1, therefore m2 ইকুয়াল টু -4/7, তাহলে m2 কত হলো -4/7, পাসিং থ্রু কত ছিল -1,3, তাহলে ইকুয়েশন কি আসবে y মাইনাস, ইকুয়েশন কি ছিল y মাইনাস y1 ইন্টু m ইন্টু x মাইনাস
x1 তাহলে y মাইনাস y1 কত ছিল এখানে 3 ছিল পাসিং থ্রুতে, স্লোপ কোনটা এটা ইউজ করব কারণ এটা আমাদের যার ইকুয়েশন বার করছি তার স্লোপ এটা -4/7, তাহলে -4/7 x মাইনাস x1 কত এখানে এটা, তাহলে +1 হয়ে যাবে। তাহলে 4x এ আসলে 4x + 7y 20 ওর পাশে পাঠিয়ে দিচ্ছি 21 -4 তাহলে কত হয় 17, তাহলে 4x + 7y = 17 হলো ইকুয়েশন অফ দ্য লাইন। নেক্সট দেখ 28, দেখ নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন 28 2017 এসেছিল, এটা বলেছে ABC তিনটে ভার্টেক্সের ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স দেওয়া আছে, এখানে বলেছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড এমন কোন একটা জায়গায় হবে, যেমন ধর হয়তো এখানে হবে সেন্ট্রয়েডটা, ঠিক আছে। সেন্ট্রয়েড বার করার ফর্মুলা ছিল কি ছিল না x1 + x2 + x3/3, আগের চ্যাপ্টারেই করেছিলাম 11 চ্যাপ্টারটায়, x1 + x2 + x3 হোল বাই 3, y1 + y2 + y3/3, তাহলে সেন্ট্রয়েড ছিল x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3, তাহলে কি আসবে x1 কত এখানে -1 + 4 + 3/3, y1 কত এখানে 3 + 2 + -2, তাহলে এখানে অ্যাকচুয়ালি -2 হয়ে যাবে বাই 3, তাহলে এটা কত আসছে 6/3, 3/3, তাহলে আসছে 2, 1, তাহলে এটা কত আসছে 2, 1, এই যে সেন্ট্রয়েডটা আসছে 2, 1, যেটা অ্যাকচুয়ালি জি বলে দিয়েছে, এটা কত বলেছে জি 2, 1, এটা হলো 1 এর आंसर। 2 এরটা কি বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লাইন থ্রু জি দিয়ে যাবে প্যারালাল টু এসি, দেখ এসি এর প্যারালাল করে জি দিয়ে যাবে, কেমন হবে লাইনটা এমন হবে দেখতে, জি দিয়ে যাবে এসি এর প্যারালাল, তাই না, এসি এর প্যারালাল হলে কি হবে এরকম হবে জি দিয়ে গেলে, ঠিক আছে। তাহলে দেখ কি হবে, তাহলে আমরা এই ইকুয়েশনটা লাইন যে বার করব, তাহলে কি আমাকে আগে এসি এর স্লোপ বার করতে হবে, কেননা দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে স্লোপ ইকুয়াল হয়, তাহলে এটা স্লোপ যা হবে এর স্লোপও তাই হবে, তাহলে আগে আমরা এর স্লোপ বার করতে পারি, তাহলে বার করে নিই, তাহলে স্লোপ অফ এসি, এটা যদি স্লোপ হয় m1 তাহলে এটা m2 হবে, আমাদের প্যারালাল লাইনটা m2 হবে স্লোপটা, স্লোপ অফ এসি সেটা হয় m1 = y1 - y2 by x1 - x2, তাহলে 3 + 2 - 4, তাহলে 5/-2। এবার আমরা জানি যে m2 = m1 বা m1 = m2 যা খুশি বল, m1 কত এলো এখানে -5/4, তাহলে আমার এই লাইনের স্লোপটা কত হবে এখানে -5/4, পাসিং থ্রু কি ছিল 2, 1 ছিল, তাহলে আমরা ইকুয়েশন বার করতে পারবো y - y1 কত 1 = m কত এখানে -5/4 x - x1 কত 2, তাহলে 4 মাল্টিপ্লাই করলে 4y - 4 = -5x + 10, তাই না, তাহলে 5x এর পাশে নিয়ে আসি এবার, তাহলে 5x + 4y = 4 এর পাশে নিয়ে গেলে 14, দেখ এটাই হলো আমার এই লাইনটার ইকুয়েশন 5x + 4y = 14। নেক্সট ফলো কর ছবি ম্যাথটা 29, দেখ এখানে বলেছে দ্য লাইনটা থ্রু কত 5, 3 বলা আছে, লাইনটা থ্রু কত 5, 3, আর লাইনটা কত অ্যাঙ্গেল ফর্ম করেছে এক্স অ্যাক্সিসের সাথে, দেখ 45 ডিগ্রি এক্স অ্যাক্সিসের সাথে ফর্ম করেছে, এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, এখানে এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করলে কি হয়, তাহলে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, তাহলে দেখ ভালো করে আমরা কি বার করতে পারি, এই যে লাইনের অ্যাঙ্গেল কত 45 ডিগ্রি, তাহলে স্লোপ কত হবে, স্লোপ এই লাইনটার যে স্লোপ কত হবে, এটা যদি নাম আমরা এবি দিই, তাহলে স্লোপ অফ এবি কত হবে tan 45 ডিগ্রি মানে 1, স্লোপ অফ এবি কি হবে tan 45 ডিগ্রি, আমরা এর আগেও বলেছি যে অ্যাঙ্গেল যদি এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে লাইনটা যে অ্যাঙ্গেল ফর্ম করে, তাই না, সেটাকে আমরা তার tan বসালে
আমরা স্লোপ পাই, স্লোপ কত হবে এবি এর 1 হবে। এবার দেখ বলেছে রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, ইকুয়েশন অফ দ্য লাইন, এই লাইনটার ইকুয়েশন বার করতে বলেছে। এই লাইনটার ইকুয়েশন কিভাবে বার করব? এই লাইনটার স্লোপ জানি আমরা 1, পাসিং থ্রু কত 5,3, তাহলে আমরা ইকুয়েশন বার করতে গেলে y মাইনাস y1 মানে 5,3 দিয়ে পাস করছে, স্লোপ এখানে 1, কিছুই না, সহজ ম্যাথ, কারণ অ্যাঙ্গেল 45 ডিগ্রি ফর্ম করেছিল বলে আমরা স্লোপটা 1 বেরিয়েছিল, tan 45 মানে 1 হয় জানি। x মাইনাস x1 কত এখানে 5, তাহলে y মাইনাস 3 ইকুয়াল টু x মাইনাস 5, তাহলে y পাশে নিয়ে যাব, 5 টা পাশে নিয়ে আসবো, তাহলে 5 মাইনাস 3 ইকুয়াল টু x মাইনাস 5, therefore x মাইনাস y ইকুয়াল টু 2। ab যে লাইন তার ইকুয়েশন কি হলো x মাইনাস y ইকুয়াল টু 2। এবার বলেছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ q, দেখ এখানে q দেওয়া নেই মনে হয় ছবিতে, কিউটা উপরে বলা আছে, এটা বলা আছে ইন্টারসেক্ট অ্যাট y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করেছে কিউতে, তাহলে এটা কিউ, ঠিক আছে। আচ্ছা y অ্যাক্সিস কে, এবার বলেছে কিউ এর কোঅর্ডিনেটটা কোনটা, y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করেছে। আচ্ছা ইকুয়েশন কি ছিল, ইকুয়েশন ছিল x মাইনাস y ইকুয়াল টু 2, এটা ছিল ইকুয়েশন। x অ্যাক্সিস, এটা দেখ y অ্যাক্সিস কে, লাইনটা y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করেছে কিউতে, y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করলে কি করতে বলেছিলাম, পয়েন্ট বার করার জন্য x 0 পুট করতে বলেছিলাম, পুট x ইকুয়াল টু 0, x এর জায়গায় পুট 0 পুট করলে y কত হলো, y ইকুয়াল টু আসবে -2, তাহলে q এর কোঅর্ডিনেট আসবে 0, -2, q এর কোঅর্ডিনেট হবে 0, -2, সিম্পল ম্যাথ, দেখ এটা 2012 এ এসেছিল। নেক্সট দেখ 30, তোরা 30 আর 31 এরটা করবি, আমি 32 এরটা করে দিচ্ছি, 30 আর 31 এটা খুব সহজ, না পারলে বলে দেবো, 32 এরটা করে দিচ্ছি। দেখ দেখ এবিসি একটা ট্রায়াঙ্গেল বলা আছে, তার তিনটে ভার্টেক্স দিয়ে দিয়েছে, তিনটে ভার্টেক্সের কোঅর্ডিনেট দেওয়া আছে, কি চেয়েছে, চেয়েছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অল্টিটিউড থ্রু এ দিয়ে যে অল্টিটিউডটা হয় তার ইকুয়েশন বার করতে বলেছে। এ দিয়ে অল্টিটিউড কেমন হয়, এ দিয়ে অল্টিটিউড কেমন হবে, এ দিয়ে মানে কি, এ দিয়ে অল্টিটিউড কেমন হবে, এ পয়েন্ট থেকে এভাবে অল্টিটিউড টানতে হবে, অল্টিটিউড থ্রু এ মানে এটা, বি থেকে বললে বি থেকে টানতাম, সি থেকে বললে আমরা সি থেকে টানতাম, যেরকম বলতো, এ দিয়ে পারপেন্ডিকুলার টানতে বলেছে, তাই না। তাহলে কি হবে ভেবে দেখ, এই লাইনটার সাথে এটা পারপেন্ডিকুলার, তাহলে এই লাইনের স্লোপ তো আমরা বার করতে পারি না এই দুটো দিয়ে, এটা হবে m1, তাহলে এটা হবে m2, এর হবে m2 আর এটা হবে m1, তাহলে m1 আগে বার করলে কি আসবে, y1 minus y2 by y1 minus y2 by x1 minus x2, তাহলে -9 plus 1 by 4 plus 2, তাহলে উপরে হলো -8 by 6, তাহলে -4 by 3, m1 কত হলো -4 by 3। এবার আমরা জানি যে m1 into m2 equal to -1 হয়, তাহলে m1 কত এখানে -4 by 3 into m2 equal to -1, তাহলে m2 equal to মাইনাস মাইনাস কেটে যাবে, আসবে কত 3/4, m2 কত আসবে 3/4, তাহলে m2 কত আসলো, এই লাইনটার স্লোপ কত হলো 3/4, এই লাইনটার স্লোপ হলো 3/4, ভালো করে দেখ এই লাইনটার স্লোপ 3/4 আর লাইনটা পাস করছে কত এখানে 10,4 দিয়ে, তাহলে আমরা জানি পাসিং থ্রু 10,4 অল্টিটিউডটা আর স্লোপ কত 3/4, তাহলে আমরা ইকুয়েশন বার করব y মাইনাস y1 মানে 4 ইন্টু স্লোপ মানে কত এখানে 3/4 ইন্টু x মাইনাস x1 কত এখানে 10, আচ্ছা 4 মাল্টিপ্লাই করলে এখানে 4y মাইনাস 16 ইকুয়াল টু 3x মাইনাস 30, 4y পাশে 30 দিচ্ছি, 30 পাশে নিয়ে আসছি, তাহলে 30 মাইনাস 16 ইকুয়াল টু 3x মাইনাস 4y, তাহলে 3x মাইনাস 4y ইকুয়াল টু আসছে 40। এই পর্যন্ত থাকলো, আগে যেগুলো হোমওয়ার্ক দিয়েছি সেগুলো সব কমপ্লিট করে জমা দিবি।